আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি ক্যালিফোর্নিয়াতে বলছি শেখ। জি। বলছি যে হাদিসেতে এসছে যে আপনার গ্রীষ্মকালে জোহরের নামাজ দেরি করে পড়াটা সুন্নাহ। তো এই ক্ষেত্রে কিছু আমি শুনলাম জানতে চাচ্ছিলাম যে কতটা দেরি করতে হবে এই ক্ষেত্রে, যদি একটু বুঝে বলতেন। সকালে কেন জোহর সালাত পড়বেন, না, দুপুরে জোহরের গ্রীষ্মকালে সালাত। শেখ একটু সাউন্ড মনে হয় শেখ, আপনার ওখানে কি সমস্যা হচ্ছে কিনা জানি না। উনি গ্রীষ্মকালের কথা বলছেন, যে গ্রীষ্মকালে যে জোহরের সালাত একটু ডিলে করে পড়ার কথা বলা হয়েছে, সেটার কতটা দেরি করা যাবে এটা উনি জানতে চাচ্ছেন। শেখ, আমাকে শুনতে পাচ্ছেন? গ্রীষ্মকালে ঠান্ডার দেশে আপনি আমেরিকায় থাকেন, কানাডায় থাকেন, তো সেখানে তো সবসময় মাইনাসই প্রায় থাকে, আর থাকলেও আর কতটা গ্রীষ্মকালে বা কতটা গরম থাকে। হাদিসে এই না যে গ্রীষ্মকালে আছে এজাস্তাদ্দাল হার, যখন রোদের প্রখরতা থাকবে, প্রচন্ড গরম থাকবে। ইস্তাদ্দা মানে প্রচন্ড, আর হার মানে গরম, প্রচন্ড গরম হবে। যেই গরমে বাইরে বের হওয়া খুব কঠিন, যেই গরমে আপনার হাওয়া লেগে যেতে পারে, যেমন আরব দেশে, ফাবরেদ বিসসালা, তখন জোহরটাকে ঠান্ডা করে পড়িও। আর সেটা এই নয় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঠান্ডা করে আর সালাতে রক্ত হচ্ছে, ধরেন আমাদের দাম্মামে এখন 11:30টায়, 11:30টায় জওয়াল হয়ে যাচ্ছে, আর সেটা পড়বো আমি 2টার সময়, না, মোটেই নাই। সেটা আপনি 12টা 12:30, হ্যাঁ, একটু লেট করে পড়েন এইরকম। কিন্তু এনে যে 2টো 2:30 করে দিন, 2:30 পৌনে 3টাতে, 3টাতে আজান হয়ে যাচ্ছে, আসর আজান হচ্ছে, কিছুদিন পর পরে 2:30 এখানে আসর আজান হয়ে যাবে। তো উদ্দেশ্য হচ্ছে যে গরমের প্রখরতা যদি থাকে আপনার ওখানে, যদি হয় যে এমন কোনো দিন যেদিন খুব প্রচন্ড গরম, তাহলে সেই দিনে আহ, এতটা ঠান্ডা করবেন যাতে গরমের যে প্রথম গরমটা যেটা শুরু হয়, দিন ধরেন 10টা 11টা থেকে, সেটা প্রায় 1টার দিকে শেষ হয়ে যায়। 1টার দিকে সেটা কমে যায়, কমতে লাগে, তখন মাইনাসের দিকে চলে যায়। তখন আপনি আদায় করে নেন, কিন্তু এর মানে এই নয় যে 2টো 2:30 বাজিয়ে দেবেন আপনি, না, মোটেই না। জি। বারাকাল্লাহ ফিক। আমিন। তারপরে এটা একা 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 পড়া যাবে না, জামাত ছেড়ে। জামাত তাহলে মসজিদে মুসল্লিদের নিয়ে একটা মিটিং এর মাধ্যমে, বা মসজিদের দায়িত্বশীলরা অথবা সরকারের ফয়সালা করে, যেমন সৌদি আরবে পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না কারণ একটা সিস্টেমে চলছে, ধর্ম মন্ত্রণালয় চলতি আছে। তো আর এটা উত্তম হুকুম, এটা কোনো ফরজ হুকুম নয় যে আমাদের ঠান্ডা করতে হবে, নামাজটাকে ঠান্ডাতে পড়তে হবে। মানুষের যেটাতে সুবিধা, মানুষের সুবিধা যে টাইম জানা আছে, জোহর হয়ে গেছে, জোহর হয়ে গেছে। আর আজকাল এসির গাড়ি আছে মানুষের কাছে, বাড়িতে এসি, গাড়িতে এসি, আর মসজিদে এসি। সুতরাং কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দুনিয়ার সমস্ত কাজ করে বেড়াচ্ছে, শুধু নামাজটা ঠান্ডা করতে আর কাজকর্ম দুপুর বেলা ডিউটি করাচ্ছে গরিবদেরকে রাস্তা রাস্তা। তাহলে তো বোঝা গেছে এই হুকুমটা পালন করা কিন্তু ফরজ নয়, বরং এটি মুস্তাহাব কথা, করা ভালো, সুন্নাত মুস্তাহাব। যে গ্রীষ্মকালে যখন রোদ, রোদের প্রখরতা থাকবে, প্রচন্ড রোদ থাকবে, তখন রোদের অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনি বিলম্ব করবেন, একা একা নয়, জামাত সহকারে, মসজিদের মুসল্লিদের সাথে মতামত বিনিময়ের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে। জাযাকুমুল্লাহ।